নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল সম্পর্কে বলব। আশা করছি আপনারা অনেকেই অপেক্ষায় বসে আছেন যে ফেব্রুয়ারি মাসটা কীরকম আসবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছেই আমার একটাই নিবেদন যে যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক আর কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি না টেনে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল যে শেষ পর্যন্ত দেখার। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু সাধারণত একা থাকতে পছন্দ করে। নিরিবিলি স্থান, শান্ত এরকম জায়গা দেখতে এরা পছন্দ করে বেশি, এবং সেই সাথে এরা কিন্তু খুব চাপা স্বভাবেরও হয়ে থাকে। অর্থাৎ তার মনের মধ্যে কি আছে সেটা কিন্তু মুখে ফুটে ওঠে না, আর সহজে বলেও না যে তার মনের মধ্যে দুঃখ কিসের চলছে বা কিসের আনন্দ চলছে, সেটা আপনারা তাদের মুখ দেখে সহজে বুঝতে পারবেন না। এদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকারা আছে, সবার কথা বলবো না, কিছু কিছু আছে যারা অনেকটা স্বার্থপর প্রকৃতিরও হয়ে থাকে। অর্থাৎ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য অনেক দূরই যেতে পারে। আবার অনেকে আছে যারা কিনা অন্যের কাছ থেকে সুবিধা নেয়, কিন্তু তাদের সাথে সুবিধাটা নেওয়ার পরে আর সম্পর্কটা রাখে না। এরকম সুবিধাভোগীও অনেক আছে, কিন্তু সব না, কিছু কিছু। এরা অনেক আত্মবিশ্বাসী হয়, মানুষজনের সাথে খুব জোর দিয়ে কথা বলে। অর্থাৎ যদি মিথ্যে কথাও বলে সেটাও আপনারা ধরতে পারবেন না যে সে মিথ্যে বলছে না সত্যি বলছে। আবার এরা কিন্তু অনেক সাহসীও হয়ে থাকে, যে কোনো জায়গায় হুটহাট করে ভিড়ে যেতে পারে, চিন্তা করে না কোনো রকম কোনো কিছু। এরা একটু একরোখা ধরনের হয়ে থাকে সাধারণত। একরোখা অর্থাৎ শুধু নিজের মেজাজে, নিজের বুদ্ধিতে, এটুকুই। আমি যেটা বলবো সেটাই ঠিক, আমি যেটা বলবো সেটাই সর্বশেষ, এরকম চিন্তাধারাও কিন্তু অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। এই রাশির জাতক জাতিকারা কিন্তু খুব সফল ব্যবসায়ী হতে পারে যদি ব্যবসায় এরা মনোনিবেশ করে। আর যদি চাকরি বাকরি করে তাহলে এরা লেখালেখি বা গণিতজ্ঞ এরকম কোনো সেক্টর থাকলে সেই সব জায়গাতেও কিন্তু, অ্যাকাউন্টসের এইসব সেক্টরে কিন্তু এরা খুব সাফল্য লাভ করে থাকে। পারিবারিক সম্পর্ক এদের মোটামুটি ভালোই যায়, তবে মায়ের সাথে সম্পর্ক একটু খারাপ থাকে। বিশেষ করে বিবাহিত হওয়ার পরে যারা প্রথমে থাকে তাদের একরকম বিয়ের আগে, কিন্তু যারা বিবাহিত হয়ে যায় তাদের কিন্তু পরে একটু মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে। সেটা জাতকের ক্ষেত্রেও হতে পারে বা জাতিকার ক্ষেত্রেও হতে পারে, আমি ইন্ডিভিজুয়াল কোনো একজনকে বলছি না। শিক্ষা এদের মোটামুটি ভালোই থাকে, যদি একটু কঠোর পরিশ্রম করে তাহলে উচ্চশিক্ষার লাভও আছে, কিন্তু এদের শিক্ষাক্ষেত্রে কিন্তু বাধা থাকে। আগামী মাসটা কীরকম হতে চলেছে এবার আমি সেই বিষয়ে আলোচনায় আসছি। ফেব্রুয়ারি মাসের 2024 সালের যে মাসটা, প্রথমেই বলে রাখি যেহেতু এই মাসটা শনিদেবের মাস, গ্রহরাজের মাস, সুতরাং গ্রহরাজ কিন্তু তাকেই সেই ফলটা দেবেন যিনি কর্ম করবেন, এবং ধীরে ধীরে দেবেন, এবং যখন দেওয়া শুরু করবেন তখন আপনি নিজেও নিয়ে শেষ করতে পারবেন না। গ্রহরাজ এরকমই দেয়, যখন দেয় না তো কিছুই দেয় না, যখন দেয় তখন সব দিক থেকে দিতে থাকে। সুতরাং সেই দিকটা আপনাকে একটু বিবেচনা করতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু আপনার কর্ম চালিয়ে যেতে হবে। আর ফলের আশা বা ফলের চিন্তা যে আমি এটা করছি কেন কিছু পাচ্ছি না, চিন্তা করার দরকার নেই। গ্রহরাজের ওপরে ছেড়ে দিন, তিনি আপনাকে সম্পূর্ণ দেবে। শুধু আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন এবং কর্মে স্থির থাকুন, কর্মটাকে যথেষ্ট ভালোভাবে করুন। মাসের প্রথম দিকে কিন্তু আপনাদের সময়টা একটু উত্থান পতনে যাবে, সেটা পারিবারিক দিকেও, কাজবাজের দিকেও, শিক্ষার দিকেও এবং স্বাস্থ্যের দিকেও। মাসের মাঝামাঝি শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। তবে যারা ভ্রমণের চিন্তা করছেন, বিদেশ যাওয়ার, বিদেশ যাত্রার, তবে এই মুহূর্তে বলবো সেটাকে যদি সম্ভব হয় স্থগিত রাখার, কারণ এই সময়টা কিন্তু অনুকূল নয়। আর্থিক দিক থেকে বলতে গেলে
যারা ব্যবসায়ী আছেন তাদের মাসের প্রথম দিকটা একটু উত্থান পতনে যাবে, তবে মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে যেতে যেতে আবার আপনারা উন্নতি দেখতে পারবেন। যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু অফিসে একটু উত্থান পতন দেখা যাচ্ছে, বসের সাথে বা সিনিয়রদের সাথে অথবা আপনার জুনিয়রদের সাথেও হতে পারে, মতের অমিল ঘটতে পারে। সেই দিকটা মাথা ঠান্ডা রেখে বিবেচনা করে এগোবেন। স্বাস্থ্য আপনাদের মোটামুটি ঠিক থাকবে, তবে বদহজম, গ্যাস এই সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। দাম্পত্য জীবন আপনাদের একটু বাদবিবাদের মধ্যে চলবে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। সেই নিয়ে আপনাদের বেশি একটা কষ্ট বা অশান্তি পোহাতে হবে না। প্রেম যুগল যারা আছেন, যারা প্রেম করছেন, প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের জন্য এই মাসটা খুবই অনুকূল। তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। পারিবারিক দিক থেকে যদি আমি বলি, তবে পিতার সাথে কিন্তু এই মাসে একটু অশান্তির যোগ আছে। ছোটোখাটো কথা নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু আপনাদের পিতার সাথে জাতক জাতিকার অশান্তির একটা যোগ আমি দেখতে পাচ্ছি। সুতরাং যতটা পারবেন মাথাটাকে ঠান্ডা রেখে উত্তর দেবেন বা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেখানে কোনো অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা কোনো জায়গাতেই বলার চেষ্টা করবেন না। তাহলে কি হবে, আপনাদের মধ্যে যে অশান্তি হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু থেমে যাবে বা অনেকটা কমে যাবে। রাগের মাথায় অনেকেই আমরা অনেক কিছু বলে ফেলি, পরে আমরা গিল্টি ফিল করি যে কেন বললাম। সেই দিকটা একটু ভেবে চিন্তে নেবেন, তাহলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। এই ছিল বৃশ্চিক রাশির এই মাসের ফেব্রুয়ারি মাসের রাশিফল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কারোর যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আগামী দিনে আপনাদের কাছে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি।